পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক যুবকের মুলাকাত। যুবক পয়গম্বর খিজিরকে দেখে বলি, ওগো পয়গম্বর খিজির, আপনি আমার লাগা দোয়া করে দেন। পয়গম্বর খিজির বলে, বাবা কি এমন দোয়া আমি তোমার লাগা করমু বলো? যুবক বলে, ওগো পয়গম্বর খিজির, আপনি আমার মালিকের কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে পৃথিবীর জমিনে সবচাইতে সুখী মানুষ বানায়া দেয়। পয়গম্বর খিজির বলে, ইরে আল্লাহর বান্দা, এমন দোয়া তো আমার দ্বারাই করা সম্ভব নয়। কি এমন দোয়া করবেন গো পয়গম্বর? পয়গম্বর খিজির বলি, যাও দুনিয়ার জমিনে ঘুইরা পৃথিবীর জমিনে যারা সুখী মানুষ আছে তাদের দুই একজনের নামের তালিকাটা আমার কাছে জমা দিও। আমি আল্লাহর কাছে বলমু তাদের মতো সুখী তোমারে বানায়া দিতে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের মতো সুখী তোমারে বানায়া দিব। যুবক চলে গেছে, সুখী মানুষের সন্ধান আরম্ভ করে দিছে। বিভিন্ন রাজ্যে ঘোরাফেরা শুরু করে দিছে। দেখি পৃথিবীর জমিনে সুখী মানুষ কে আছে, তার নামটা যদি পয়গম্বর খিজিরের কাছে জমা দিতে পারি, তাহলে পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার লাগা দোয়া করবে, আল্লাহ তাআলা তার মতো সুখী আমারে বানায় দিবে। যুবক চলতে চলতে খোঁজ নিতে নিতে যায়া দেখে এক রাজ্যের এক রাজা, বিশাল বড় অট্টালিকা, তার বিবিটা অনেক সুন্দরী, মা বাবা আছে, ভাই বোন আছে। দেখে তার রাজ্যে এমন কোনো জিনিস নাই যে তার অভাব নাই, ভরপুর পরিমাণ আল্লাহ তাআলা সম্পদ দান করছে। ওই লোক ধীরে ধীরে রাজার কাছে চলে যায়। রাজার কাছে গিয়া বলি, এই আল্লাহর বান্দা, আপনার মতো সুখী মানুষ তো এই জমিনে আর কেউ নাই, আপনি কি আপনার নাম ঠিকানাটা আমারে দিবেন? রাজা বলে, কেন আমার নাম ঠিকানা জানতে চাও, নিতে চাও? যুবক বলে, হে রাজা, পয়গম্বর খিজিরের সাথে আমার কথা হয়েছে। পয়গম্বর খিজির আমারে ওয়াদা দিছে, পৃথিবীর আনাচে কানাচে ঘুইরা পৃথিবীর জমিনে সুখী মানুষের নাম ঠিকানা নিয়া পয়গম্বর খিজিরের কাছে জমা দিতে। পয়গম্বর খিজিরের কাছে যদি আমি তার নাম ঠিকানা জমা দেই, পয়গম্বর খিজির আমার লাগা দোয়া করবে, আল্লাহ তাআলা আমারই তার মতো সুখী বানায়া দিবে। এ কথাটা বলার সাথে সাথে ওই রাজা লাফ দিয়া তার সিংহাসনের চেয়ার থেকে উইটা দাঁড়ায়া গেছে আর বলে, এই যুবক, আমার নামটা পয়গম্বরের খিজিরের খাতায় জমা দিও না। রাজার চোখ দিয়া অটোমেটিক গড়ায়া পানি পড়তেছে, কেন জমা দিব না? আপনার মতো সুখী মানুষ তো এই জমিনে আর কারোরে আমি দেখি না। রাজা বলে, যুবক, যদি এ দেখো আমারই সুখী, আসলে আমার মতো সুখী দুঃখী মানুষ এই জগতে আর একটা পাইবা না। কেন রাজা মহাদয়? রাজা বলে, আমার রাজ্য আছে ঠিকই, আমার ধন দৌলত আছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা
আমারে একটা নিয়ামত দেয় নাই? কি এমন নিয়ামত আপনারে আল্লাহ দেয় নাই? রাজা বলে, ইরে যুবক, ও যুবক, আমি কখনো বাচ্চার বাবা হতে পারবো না, আমার উরুস থেকে কখনো সন্তান হবে না। হাকিম বলেছে, আমার সুন্দর বিবি আছে, আমার ধন দৌলত আছে, কিন্তু আমার পরে আমার আর কোনো ওয়ারিশ থাকবে না। রাজা বলে, এমনকি আমার রাজ্যের প্রজারা যারা আছে তারা আমার মুখটা সকালবেলা দেখতে চায় না, পিছন দিক দিয়া আমার সমালোচনা করে, আমারে আট খুইরা। রাজা বলে, যদিও আমি বাহ্যিক দৃষ্টিতে সুখী দেখা যায়, তবে যুবক, আমার মতো দুঃখী আর এই জগতে মানুষ নাই। দয়া কইরা তুমি আমার নামটা পয়গম্বর খিজিরের কাছে জমা দিও না। পয়গম্বর খিজিরের কাছে আমার নাম জমা দিও না। রাজার এই কথা শুই না যুবক চইলা যায়। আবার তালাশ করা আরম্ভ করে দিছে, আবার বিভিন্ন রাজ্যে যা খবর নেওয়া আরম্ভ করে দিছে। যাইতে যাইতে এক রাজ্যে চলে গেছে, এক রাজার রাজ্যে চলে গেছে। যায়া দেখে রাজার বিবিও সুন্দর, মাও আছে, বাবাও আছে, ভাইও আছে, রাজপ্রাসাদ হীরামণি মুক্তা জওহর ভরপুর। এবার চিন্তা করতেছে, তালাশ করে দেখি রাজার কোনো সন্তান আছে কিনা। খবর নিয়ে দেখে রাজার একটা ফুটফুটে কন্যা সন্তান আছে, যে কন্যাটারে নিয়ে রাজা খেলাধুলা করতেছে, হাসি তামাশা করতেছে। কন্যা কি কোলে লইয়া চুমু খায় আর হাসতেছে। যুবক রাজার গেটের দারোয়ান কি ডেকে বলি, আমাকে কি একটু রাজার সাথে মুলাকাত করার জন্য সুযোগ দেওয়া যায় না? রাজার গেটের দারোয়ান বলে, ঠিক আছে, যান, আপনাকে রাজার সাথে মুলাকাত করার সুযোগ দেওয়া হলো। রাজার কাছে চলে গেছে যুবক, যাইয়া রাজাকে বলতেছে, রাজা মহোদয়, আপনার মতো সুখী মানুষ আর আমি পৃথিবীর জমিনে আরেকটা দেখি না। তবে রাজা মহোদয়, আপনি কি মেহেরবানি করে আপনার নাম ঠিকানাটা আমারে দিবেন? রাজা বলে, কেন রে যুবক, আমার নাম ঠিকানা তুমি তালাশ করো। যুবক বলে, রাজা মহোদয়, পয়গম্বর খিজিরের সাথে আমার মুলাকাত হইছে, পয়গম্বর খিজির আমারে কথা দিছে। কি কথা? পয়গম্বর খিজির বলেছে, পৃথিবীর জমিনে যে সুখী মানুষ আছে তাদের একজনের নাম ঠিকানা পয়গম্বর খিজিরের কাছে জমা দিতে। জমা দিলে পয়গম্বর খিজির আমার লাগা দোয়া করবে, আমারে আল্লাহ তাআলা তার মতো সুখী বানায়া দিবে। এ কথা বলার সাথে সাথে রাজার লাভ দিয়া চার থেকে ওইটা দুলনা থেকে ওইটা রাজা চোখের পানি সারা দিছে। সারা বলে, যুবকে, আমার নাম পয়গম্বর খিজিরের কাছে জমা দিও না। কেন রাজা মহোদয়, আপনার নাম পয়গম্বর খিজিরের কাছে জমা দিমু না? রাজা বলে, ও যুবক, এই যে একটা চাঁদের মতো ফটফটে কন্যা সন্তান দেখতেছো, আল্লাহর জাতের কসম, এ সন্তানটা আমার না।
ও যুবক, তুমি শুনে লও, আমার বিবি একদিন অসুস্থ হয়ে গেছে গা। এমন অসুস্থ হয়েছে মনে হয় যেন আর বাঁচবে না। মৃত্যুর শয্যায় আমার বিবি কাতরাইতেছিল। বিবিরে আমি অনেক ভালোবাসতাম। বিবির কাছে যাওয়ার কারণে বিবি কেঁদে কেঁদে বলে, স্বামী, আপনি বুঝি আমারে অনেক ভালোবাসেন? স্বামী বলে, হ্যাঁ, আমি তোমারে অনেক ভালোবাসি। ও বিবি, আমি মরে গেলে গা আপনি কি বিয়া করবেন? বিবি বলে, ও স্বামী, আমি যদি মারা যায় আপনি কি বিয়া করবেন? আমি বললাম না। বিবি বলে, আমি বিশ্বাস করি না। বিবিরে বিশ্বাস করানোর লাইগা আমি আমার ফলের যে চাকু দিয়া ফল কাটে, ওই ফলের চাকুটা টান দিয়া নিয়া আমি নিজে আমার নিজের পুরুষঙ্গ কাইটা ফেলাইছি। কাইটা বিবিরে দেখাইছি, দেখো, তুমি মরে গেলে আমি আর জীবনে কোনোদিন বিয়া করব না। পুরুষত্ব আমি রাখলাম না। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি। মর্দারা তু জানে বখশি জিন্দারা মর্দা কুনি। मर्दारा तू जाने बख्शी जिंदारा मर्दा कुनी। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है। कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও যুবক, আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা তো পারে মরাটারে জীবিত করতে, জীবিতরে মরা করতে। আমার মালিক তো এমন মহা মালিক, যিনি সুস্থর মালিক, যিনি অসুস্থর মালিক, যিনি অসুস্থ মানুষকে সুস্থ নামক নিয়ামত দিয়া সুস্থ করতে পারে, যিনি সুস্থ মানুষকে অসুস্থ নামক নিয়ামত দিয়া সুস্থ করতে পারে। আল্লাহর কি কুদরত! আল্লাহর মেহেরবানি, আমার বিবি সুস্থ হয়ে যায়। এই রাজপ্রাসাদের ফল, ভালো ভালো খাবার খায়া আমার বিবির দেখে যৌন মিলনের চাহিদা আসে। আমার বিবি যখন আমার কাছে আসে তখন আমি তার চাহিদা পুরা করতে পারি না, কারণ বিবিরে ভালোবাসা ইজহার দেখাইতে যায় আমি আমার পুরুষঙ্গ কাইটা ফেলাইছি। মোহাব্বতে এক আজীব শায়ী है, मोहब्बत एक अजीब शई है, बयां करना नामुमकिन है। न खाता है, न पीता है, न जीता है, न मरता है। আমি বিবিরে আবেগ আর মোহাব্বত দেখাইতে গিয়া আমি আমার পুরুষঙ্গ কাইটা ফেলাইছি। আমার বিবি নিজের চাহিদা খায়েশ মিটানোর জন্য আমার যে গোলাম আছে, রাখাল আছে, তার সাথে যৌন মিলন করে। যৌন মিলনের পরে এই বাচ্চা তার পেটে আছে। ওরে যুবক, চক্ষু লজ্জায় মানুষকে আমি বলি না, রাখালের সন্তান আমার বিবির পেটে আছে। আমার বিবি এই বাচ্চা প্রসব করেছে। এই বাচ্চাটাকে নিজের সন্তান বইলা আমি খেলাধুলা করি, কিন্তু আমার ভিতরে কলিজা ফাইটা যায়। চক্ষু লজ্জায় যদিও আমি বাচ্চারে চুমু খাই রে যুবক, ভিতরগতভাবে আমার কলিজা ফাইটা যায়। ও যুবক, আমার নাম তুমি পয়গম্বর খিজিরের কাছে জমা দিও না। আমার মতো দুঃখী মানুষ আর এ জমিনে নাই।
যুবক চলে গেছে। হায় রে মানুষ, বাংলার জমিনে নজর করলে দেখা যায় ইদানিং এই অসভ্যতা এসে গেছে। বহু নারীরা তার স্বামীর পুরুষাঙ্গ কাইটা ফেলায়। স্বামী যদি চাহিদা পুরানা করতে পারে তো স্বামীর পুরুষাঙ্গ কাইটা ফেলায়। দেখেন না, কিছুদিন আগে ঘটনা ঘটেছে, এক সেনা কর্মকর্তার পুরুষাঙ্গ কাইটা ফেলাইছে তার বিবি, অথচ তারে সে প্রেম করে বিয়া করছে, কয়েক বছর সংসার করছে, তারপরেও আপন খালাতো ভাইয়ের পুরুষাঙ্গ কাটছে। হায়রে মানুষ, হইলি না ফুস। যুবক রাজার কাছ থেকে চলে যায়। যুবক এবার পয়গম্বর খিজিরের সাথে যায় মুলাকাত করে। পয়গম্বর খিজির বলে, ও যুবক, তুমি যে নাম নিয়ে আসছো আমার কাছে জমা দাও, আমি দোয়া করব, তার মতো আল্লাহ তাআলা তোমারে বানায় দিবে। যুবক চোখের পানি ছাড়ে আর কয়, গো খিজির, আপনি আমার লেগা ওই দোয়াটা করুন, কারণ নাম জমা দেওয়ার দরকার নাই। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও পয়গম্বর খিজির, আপনি আমার লেগা দোয়া করেন, পৃথিবীর জমিনে চলতে ফিরতে যত দুঃখ আসে ওই দুঃখের সময় যেন আমি সবর ধারণ করতে পারি, এরকম দোয়া আপনি আমার জন্য করেন। এই দোয়া যদি করেন তইলে আমি আল্লাহর আদালতে সবুরকার বান্দা হয়ে আল্লাহর কাছে যাইতে পারবো। কারণ এ দুনিয়া থাকার জায়গা না। মিনহা খলাকনাকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ মালিকে মানুষে মাটি থেকে বানাইছে, মাটির উপরে মানুষ চলাফেরা করে। মানুষ আবার একদিন মৃত্যুর মাধ্যমে মাটির পেটে ঢুকা যাবে, আবার একদিন মানুষ ইসরাফিলের বাঁশি বাজায়া দিলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওরে মানুষ, সময় থাকতে হয়ে যাও ফোস, না হয় কিন্তু আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইবা। এজন্য যুবক বলে, ওগো পয়গম্বর খিজির, আপনি আমার লেগা দোয়া করেন, আমি যেন সুখ দুঃখে সবর ধারণ করতে পারি। কারণ আল্লাহ তাআলা তিনটা জগৎ দিয়া মানুষরে পাঠায় বানাইছে। একটা জগৎ হলো সুখ আর সুখ, যে জগতে দুঃখ নামক কোনো বস্তু নাই, তারই নাম হলো জান্নাত। আরেকটা জগৎ হলো দুঃখ আর দুঃখ, যে জগতে সুখ নামক কোনো বস্তু নাই। আরেকটা জগৎ হলো সুখ দুঃখ মিশ্রিত জগৎ, তার নাম হলো দুনিয়া। যে জগৎ দুঃখ আর দুঃখ সুখ নামক কোনো বস্তু নাই, তার নাম হলো জাহান্নাম। কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। সুখ দুঃখ মিশ্রিত জগৎ হলো দুনিয়া। ওগো পয়গম্বর খিজির, আল্লাহ তাআলা যেন আমাকে সুখ দুঃখ মিশ্রিত জগতে সবুর ধারণ করার মতো তৌফিক দান করে। আপনি বুঝা ফেলাইছি এ জমিনে মানুষ সুখী হবে না। আজ হাসি কাল কান্না, কিছু ক্ষণিকের জন্য সুখ, কিছু পরে দুঃখ। সুখ দুঃখ মিশ্রিত জগতে মালিকরে ডাইকা মালিকের গোলামি দিয়া মালিকের জান্নাতের মালিক হইয়া যেন কবরে যাইতে পারে। মালিক যেন আমারে সেই তৌফিক দান করে। ওগো পয়গম্বর খিজির, আপনি সেই দোয়া আমার লেগা করেন।